8 নম্বর কাউন্টারে অ্যাডভান্স টিকিট কাটা থাকলে এগিয়ে আসবে। আমরা জানাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রতিষ্ঠায় সংকল্প অনুযায়ী আমরা মহিলাদের আজ থেকে মহিলাদের জন্য ফ্রি বাস টিকিট চালু করেছি। যারা কারেন্ট যেতে চান আইডি প্রুফ দেখিয়ে আপনারা টিকিট নেবেন। যারা অ্যাডভান্স টিকিট নিতে চান তারা পরবর্তী দিনের গাড়ির টিকিট আধার কার্ড বা প্যান কার্ড বা ভোটার কার্ড কোনো একটা আইডি প্রুফ দেখিয়ে টিকিট দিয়ে আপনারা বাসে ভ্রমণ করতে পারবেন। আমরা এসবিএসটিসির পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের সদিচ্ছায় এবং বিজেপির সংকল্প অনুযায়ী আমরা মহিলাদের জন্য ফ্রি বাস টিকিট আমরা আজ থেকে চালু করেছি। যে সকল যাত্রী মহিলারা আছেন তারা আপনাদের নির্দিষ্ট আইডি প্রুফ দিয়ে জিরো ব্যালেন্সের টিকিট সংগ্রহ করে নির্দ্বিধায় সরকারি বাসে ভ্রমণ করতে পারবেন। আর আগামী দিনগুলিতে যারা অ্যাডভান্স টিকিট চান মহিলাদের জন্য আমাদের অ্যাডভান্স কাউন্টার 8 নম্বর কাউন্টার থেকে মহিলাদের জন্য আইডি প্রুফ দেখিয়ে আমরা অ্যাডভান্স টিকিট জিরো ব্যালেন্সে দিচ্ছি। মহিলাদের জন্য এই উদ্যোগকে আপনারা সবাই সহযোগিতা করবেন আমাদের সাথে এবং আপনারা আগামী দিনে জিরো ব্যালেন্স টিকিট নিয়ে সরকারি বাসে ভ্রমণ করতে পারবেন। কলকাতা গাড়ি স্ট্যান্ড আছে যে সকল যাত্রী টিকিট সংগ্রহ করেছেন কলকাতার জন্য আছেন মাননীয় মহকুমা শাসক, সম্মানীয় অতিথি যারা আছেন তাদের উপস্থিতিতে শুরু হয়ে গেল জিরো ভ্যালুর টিকিট। শূন্য কিছুই লাগছে না, টিকিটটা কাটতে হবে। যে কোনো একটি পরিবহন সংস্থা আরে তুমি জ্ঞাপন করছে আগে থেকে জায়গা নেবে না। মন্ত্রীও সাহেব, আমাদের এসডিআই সিও, আমাদের প্রশাসনিক স্তরে অন্যান্য যোগ্য আধিকারিকরা, শ্রী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় মহাশয়কেও আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এইমাত্র আমাদের দুর্গাপুর পূর্বের বিধায়ক, প্রিয় বিধায়ক জানাই যদি কোনো মহিলা আজকে ওই কার্ডটি ক্যারি না করছেন তাদেরকে আমরা আজকের দিনটা কনসিডার করে দিচ্ছি এবং বলছি যে অনুরোধ করছি যে আগামী দিনে তারা ওই কার্ডগুলি যে কোনো একটি তারা সঙ্গে করে নিয়ে আসেন এবং ওই কার্ডটি দেখানোর পরিবর্তে তারা কিন্তু বাসে ফ্রি টিকিট বেরোবে। ঠিক আছে, আমি এই বলে আবার সকলকে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করি। দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি পার্লামেন্টে মহিলাদের জন্য 33% রিজার্ভেশনের বিল যেদিন এনেছিলেন সেদিনই তিনি বলেছিলেন যে আমরা চাই সারা দেশে মহিলাদের হাত ক্ষমতা আরও বাড়ুক, মহিলাদেরকে আমরা আরও তাদের শক্তি বৃদ্ধি পাক। 50% অর্ধেক আকাশের হাতে যদি ক্ষমতা না থাকে সমাজ এগোতে পারে না। এবং প্রধানমন্ত্রী দেখানো পথ অনুসরণ করেই বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আজ থেকে এই একটা নতুন পালক যুক্ত হলো এবং বাংলার মায়েরা বোনেরা তারা সরকারি বাসে আজ থেকে বিনা পয়সায় এক স্থান থেকে আরেক স্থান যাওয়ার সুযোগ পাবেন। দেখুন, এই তো সরকারের এখন 1 মাসও হয়নি, নিশ্চয়ই বাস আরও আসবে এবং মুখ্যমন্ত্রী এটা বলেওছেন যে আরও নতুন বাস আসবে। কিন্তু যে বাসগুলো আছে এটাতে তো মায়েরা বোনেরা যারা ট্রাভেল করতেন, আগে তো অর্থ দিয়ে ট্রাভেল করতে হতো, টিকিট কাটতে হতো। একটা ফ্যামিলিতে হাজব্যান্ড ওয়াইফ যখন যেতেন, হাজব্যান্ডের নিজে টিকিট কাটতে হতো, ওয়াইফের টিকিটও কাটতে হতো। ওয়াইফের টিকিট তো আর কাটতে হবে না,
একজন গিন্নি যদি মনে করেন বাপের বাড়ি থেকে ঘুরে আসবো, স্বামীকে বলতে পারেন যে অন্যান্য জিনিসগুলো দাও, কিন্তু ভাড়াটা তোমার লাগবে না ভাই, ভাড়াটা বিজেপি সরকার দিচ্ছে। তো এটা তো হচ্ছে, আজ থেকে হবে এটা, একদম বিভিন্ন প্রান্তে যেতে পারবেন এবং বাসের সংখ্যাও আরও বাড়বে। আপনি জানেন যে নতুন বাস কিনতে গেলে এটা টেন্ডারের প্রক্রিয়া থাকে, বাজেটেরই অ্যালোকেশন থাকে, বাজেট সেশন শুরু হতে চলেছে। আপনারা আশ্বস্ত থাকুন যে বাজেট সেশন শেষ হয়ে যাওয়ার পর বাজেটারি অ্যালোকেশনের পর নতুন বাস ও প্রচুর নতুন বাস আপনারা দেখতে পাবেন।